বোঝো না? বুবই তুমি খুবই আমার বুবই রোমানা এখন কি হইল? তো করবো না, ওরা সময় পেলে না। তুমি দরকার তুমি আমি খাটে নিতে ঢুকতে সমস্যা নাই। আয় রোমানা, রোমানা আয়, ঘরের ভিতর কেডা? গেট খুলে না কেন? রোমানা কি রে, ঘরের দরজা লাগাই কি করস? কি রে বুবু, তোর শরীর খারাপ নাকি? এই অবেলায় শুয়ে আছো? না, এমনি। তোর অফিসের এনে তোর একটা বাসা দেখে দিবি, তুইও নিয়ে থাকিস। তোর তো এনে থাকতে কষ্ট হয়। আমি কি তোমার এই ড্রেস গেছি? সব কি কম লাগে? সত্য কখনো চাপা থাকে না, সময় মতো হোক আর দেরিতে হোক এক সময় বেরিয়েই আসে। রেখার চোখে ধরা পড়ে যায় মিজান এবং তার শালিকার অবৈধ সম্পর্ক। সবকিছু জেনে বুঝে, সংসারের শান্তির কথা চিন্তা করে রেখা কি সবকিছু মেনে নেবে, নাকি সে চেষ্টা করবে কোনো প্রতিশোধের বা অন্তত প্রতিকারে? রেখা এবং তার বোন রুমানার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে কেউ একজন, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না অ্যাসিডটা নিক্ষেপ করেছে কে। এটা কি জমিজাতি সংক্রান্ত ঝামেলার জের, নাকি পরকীয়ার বলি, নাকি মিজানকে কেউ ফাঁসানোর জন্য এই অ্যাসিড নিক্ষেপ করেছে? এটা ঘুমানোর জায়গা না, তাহলে ওদের এসিড মারছে কে? আমি? বিশ্বাস করেন স্যার, আমি জানি না স্যার। আর আমি কইতাছি এই, আপনি না কইছি এটা ঘুমানোর জায়গা না, তাহলে ওদের এসিড মারছে কে? আমি? বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। আপনার বন্ধু মিজানি তো গুলো এসিড আপনি মারছেন, এটা কি দেখছেন? আর একটা যদি মিথ্যা কথা হন, এটা দিয়ে কিন্তু আপনার আমি স্যার, স্যার আমি সব বুঝতেছি স্যার। বললাম না অ্যাসিডের ব্যবস্থা আমি করো। কেমনে করবি তো? আরে বলছি তো ব্যবস্থা করো। আমার বয়স চেহারা যাতে বেশি ঝুলছে না স্যার। আরে অল্প একটু দিব, অল্প একটু জ্বলবো। আরে বেটা, নিজে বুদ্ধি দিয়ে নিজেই ভয় পাস। আরে নিজের বউ তো। তাইলে ক, এনজিও থেকে এসি জলসানির টাকা পাইলে কত দিবি? আরে বেটা, কাম শেষ হওয়ার আগে ভাগাভাগির কথা চিন্তা করো। তুই তো মিজানতে চিনো, চিন্তা করিস না, পাবি পাবি। তাইলে কথাটা মনে থাকে জানো? হ্যাঁ চল। ঠিক আছে চল। ভাই আমার একটু ভালো লাগে। কি উপকার ভাই? না ভাই, অ্যাসিড গাছে একবার নিষিদ্ধ, মালিকের বলাই আছে। হ্যাঁ না ভাই একটু। না না, চাকরি টানা নেই।
তাইলে কেন আপনি আপনার বউ আর শালীর মুখে অ্যাসিডটা মারাইলেন? স্যার, চাইছিলাম অ্যাসিড মাইরা অল্প একটু আবার বউয়ের মুখটা জলসামো, এই যেতে টেহালামো আর ফরিদরে ফাঁসাবো, কিন্তু ধাক্কা লাগে আবার বউ আর শালের বউ পুরা জলসে গেল। আপনি জানেন আপনি কি শাস্তি হইব? দর্শক, সামান্য কিছু টাকা, অ্যাসিড সার্ভাইভার্স ফান্ডের সামান্য কিছু টাকা আর ফরিদকে জমি জাতির মামলায় ফাঁসিয়ে দেবার জন্য এই জঘন্যতম পরিকল্পনাটি করে মিজান। মিজানের ইচ্ছা ছিল সামান্য একটু অ্যাসিড নিক্ষেপ করবে, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু সবকিছু তো আর পরিকল্পনা মাফিক হয় না। শেষ পর্যন্ত ভীষণ ভয়ানক একটা ফাঁদে পড়ে যায় তিনজন। মিজান অ্যাসিড নিক্ষেপকারী হিসাবে, আর সেই অ্যাসিড নিক্ষেপের বলি হয় তার স্ত্রী এবং শালিকা। সারা জীবন ধরে তাদের এই কষ্ট বয়ে নিয়ে বেড়াতে হয়। দর্শক, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে এরকম বহু ঘটনা। সামান্য কিছু অর্থের লোভে মানুষ পা দিচ্ছে এরকম ভয়াবহ কোনো ফাঁদে। চলুন আজকের ঘটনা নিয়ে কথা বলি আমাদের বিশেষজ্ঞের সাথে। এতক্ষণ আমরা যে ঘটনাটি দেখলাম সেখান থেকে যে বিষয়গুলো উঠে এসছে তার মধ্যে মেইনলি হলো যে দেশি বিদেশি যেসব অঙ্গ প্রতিষ্ঠানগুলো অ্যাসিড সার্ভাইভারদের পুনর্বাসনের জন্য ফান্ড বরাদ্দ করে থাকে, সেগুলো ডিসবার্সমেন্টের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকা উচিত, যাতে এই ধরনের ঘটনা না ঘটে যে একই পরিবারের একজন মানুষ তার স্ত্রীকে কিংবা তার বোনকে কিংবা তার আপন কোনো জনকে অ্যাসিড নিক্ষেপ করে যে একটা ফান্ড নিয়ে নেওয়ার যে পরিকল্পনা, এগুলো যেন না ঘটে, কিংবা ডিসবার্সমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো যেন সম্পর্কে সচেতন থাকা হয়, সে ব্যাপারে এই দেশি বিদেশি অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকা উচিত। পাশাপাশি অ্যাসিড নিক্ষেপকারীদেরকেও জানতে হবে বাংলাদেশের আইন কানুন সম্পর্কে। 99 সাল থেকে 2013 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে অ্যাসিড নিক্ষেপের ইনসিডেন্টের সংখ্যা 165 থেকে 69-এ নেমে আসলেও 2014 সালের মার্চেও কিন্তু এর সংখ্যা ছিল 27। অ্যাসিড নিক্ষেপকারীদের জন্য যে শাস্তি বিধানটি রয়েছে বাংলাদেশে, সেটিও কিন্তু খুব একটি সহজ নয়। কোর্টে যদি প্রমাণ নাও হয় যে আপনি অ্যাসিড নিক্ষেপকারী, তবেই কিন্তু হতে পারে আপনার জরিমানা কিংবা জেল। আর যদি প্রমাণ হয়েই যায় আপনি অ্যাসিড নিক্ষেপকারী, তাহলে হতে পারে 10 বছর জেল থেকে শুরু করে যাবজ্জীবন জেল, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অ্যাসিড সন্ত্রাসদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলতে থাকবে, কিন্তু পাশাপাশি যেটি দরকার সেটি হচ্ছে সর্বস্তরের সচেতনতা এবং মূল্যবোধ। আমরা যদি নিজেদের মূল্যবোধকে জাগিয়ে তুলতে না পারি, তাহলে এই সন্ত্রাস কর্মকাণ্ড দিন দিন বাড়তেই থাকবে। আমাদের সমাজে যারা অ্যাসিড ভিকটিম আছেন, তারা কিন্তু আমাদেরই একজন। সুতরাং আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সর্বস্তরের সহযোগিতা করা, কারণ এই আমাদের সমাজেরই কিছু কলুষিত মানুষের কারণে আজ তাদের এই অবস্থা। সুতরাং তাদেরকে সর্বস্তরের সহযোগিতা প্রদানে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা উচিত। প্রিয় দর্শক, আমাদের ফাঁদ উন্মোচনের প্রতিটি গল্প আপনাদের জীবন থেকে উঠে এসেছে। আপনাদের কাছে এরকম কোনো গল্প যদি জানা থাকে, আমাদের ফেসবুক পাতার মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাঁদ.jtv। আগামী মঙ্গলবার রাত 9:20 আবার দেখা হবে নতুন কোনো ফাঁদ উন্মোচনের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যমুনা টেলিভিশন দেখতে থাকুন, আর ফাঁদ এড়িয়ে চলুন। শুভরাত্রি। তোর বোঝা ওরা সময় পেয়ে গেল, তুমি আমি থাকলে